नमस्कार बंधुरा विलेज किचेन ब्लगे सकलके जानाई अनेक अनेक वेलकाम। आजकेर रेसिपिते लिखेছি लोटे माछेर झुड़ी। लोटे माछटा किन्तु एकटा दारुण सुस्वादु एकटा माछ, किन्तु एकटु गन्ध थाकलेও এই মাছটা কিন্তু খেতে অনেক সুন্দর লাগে যদি সেইভাবে রান্না করে রাখা যায়। আজকে করব লোটে মাছের ঝুড়ি। যারা ঝোল পছন্দ না করে তাদের জন্য আজকে এই রেসিপিটা। তো এর জন্য আমি দেখো ছোট ছোট করে সমস্ত কিছু কেটে নিয়েছি এবং নিয়েছি একটু আদা বাটা। আর এর মধ্যে কিন্তু টমেটো কুচিটা ব্যবহার করতে হবে। আমার কাছে টমেটো নেই, তার জন্য আমি টমেটোটা দিতে পারিনি, কিন্তু যাদের কাছে থাকবে অবশ্যই দেবে। লোটে মাছের ঝুড়িতে কিন্তু টমেটো মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম লাগবে। তো টমেটো দিলে অনেক সুন্দর লাগবে। তো প্রথমে মাছগুলোকে দেখো কেটে টুকরো করে নেওয়া হয়েছে, মাঝখান থেকে একটা টুকরো মানে দুটো টুকরো করে নেওয়া হয়েছে। এরপরে এর গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছগুলোর গায়ে। তো লোটে মাছে কিন্তু বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, এটা সামুদ্রিক মাছ, তার জন্য একটু লবণ দিলেই কিন্তু হয়ে যাবে। বেশি লবণ দিলে আবার কিন্তু লবণে পুড়ে যেতে পারে। তো এরপরে দেখো কড়াই গরম করে তেলটা গরম করতে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি প্রথমে ফোড়ন ব্যবহার করে দেবো। আমি কিন্তু আগে থেকে লোটে মাছটা আলাদা করে ভেজে নেব না। ঝুড়ি বানানোর সময় কিন্তু আগে থেকে আলাদা করে লোটে মাছ ভাজার প্রয়োজন নেই। এরপরে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু সুন্দর করে ভেজে নেব। পরেই দিয়ে দিলাম রসুন কুচি, আদা বাটা, এবং কাঁচা লঙ্কা কুচি। তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দর করে আমি কিন্তু ভেজে নেব কিছুক্ষণের জন্য। সবকটা জিনিস ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে এক এক করে লোটে মাছগুলো দিয়ে দেবো। ওই যে আগে থেকেই বললাম লোটে মাছগুলো কিন্তু ভেজে দেওয়ার প্রয়োজন নেই, তোমরা কেউ চাইলে আবার ভেজেও দিতে পারো। কিন্তু এটা যেহেতু অনেক নরম মাছ, এটা কিন্তু ভাজতে গেলে আবার ভেঙে যাওয়ার ভয় থাকবে, তার জন্য ঝুড়ি বানানোর সময় না ভাজলেও চলবে, কিন্তু তরকারি এইসব অন্য কিছু বানানোর সময় একটু ভেজে নিলে ভালো হয়। তো এখন মাছগুলোকে আমি তেলের উপর দিয়ে এরকম ভালো করে ভেজে নেব, মানে কষিয়ে নেব আর কি। ঢাকা দিয়ে কষিয়ে নেব, কেননা মাছের মধ্যে থেকে যে জলটা বের হবে ওই জলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খুব নরম মাছ, তার জন্য। আর ভেতরে কাঁটাটাও কিন্তু খুব নরম থাকে। তো এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে মাছটা কিন্তু অনেকটাই আমার নরম হয়ে গেছে এবং মাছ দেখো ছাড়িয়ে গেছে পুরো গা থেকে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে আরও খানিকক্ষণ নাড়িয়ে নিলাম। যেহেতু ঝুড়ি বানাবো ওই জন্য ভেঙে গেলে অসুবিধা নেই, এটা ভেঙেই যাবে। তো এইভাবে মাছগুলো সমস্ত কিন্তু মিশিয়ে নিয়েছি মশলাগুলোর সঙ্গে। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, মানে বিলাতি ধনেপাতা, আর দেবো একটু গরম মশলা। তো এইটা দিয়ে আর একটুখানি নাড়িয়ে নিলেই কিন্তু আমার লোটে মাছের ঝুড়ি একদম রেডি, যেটা কিনা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে।